ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হতে চলেছে। এখানে দেখছেন ফরম্যাট ফর ইনুমিলেশন ফর্ম, এই ফর্মটা ফিল আপ করতে হবে তার জন্য। এবং এখানে বিশেষ কয়েকটি জন্ম তারিখের কথা উল্লেখ করা রয়েছে, অর্থাৎ 1/7/1987 আগে যদি আপনার জন্ম হয় সেই ক্ষেত্রে কি ডকুমেন্ট এই ক্ষেত্রে দিতে হবে ভেরিফিকেশনের ক্ষেত্রে। যাদের জন্ম তারিখ 1/7/1987 পর থেকে 2/12/2004 মধ্যে তাদের ক্ষেত্রে কি ডকুমেন্ট লাগবে, এবং যাদের জন্ম তারিখ 2/12/2004 পর থেকে তাদের ক্ষেত্রে কি জন্ম প্রমাণপত্র লাগবে বা বাবা মায়ের কি প্রমাণপত্র লাগবে সেগুলো বিস্তারিত এখানে দেওয়া রয়েছে। এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো কোথায় এখন চালু হয়েছে এবং কি ডকুমেন্ট লাগছে বা কিভাবে ফর্মটা সাবমিট করতে হচ্ছে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। সঙ্গে থাকবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, ভোটার পোর্টালে যখন আপনি আসবেন, অর্থাৎ যেখান থেকে আমরা ভোটার কার্ড অ্যাপ্লাই বা কারেকশন করি, তো সেখানে যখন আপনি আসবেন দেখবেন এখানে একটা নতুন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে যেটা শুধুমাত্র বিহারের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ বিহারে যেহেতু ইলেকশন আসছে, তো সেই ক্ষেত্রে ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হচ্ছে সেখানে, যেখানে নতুন ভোটারদের ক্ষেত্রেও বা পুরানো ভোটার যারা রয়েছে তাদের ক্ষেত্রেও এই নিয়মটা লাগু হচ্ছে। সকলকেই একটা ডিক্লারেশন ফর্ম ফিল আপ করে সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে সাবমিট করতে হবে, তা না হলে ভোটার কার্ড বাতিল হতে পারে। তো এইভাবে বিহারে অনলাইন প্রক্রিয়া এখনও শুরু হয়নি, তবে অফলাইনে চালু হয়েছে। ফর্ম ডাউনলোড করে সেখান থেকে ফিল আপ করে পরবর্তীতে হয়তো ওয়েস্ট বেঙ্গল বা অন্যান্য স্টেটেও এটা লাগু হতে পারে বা এইভাবে অ্যাপ্লিকেশন করতে হতে পারে। তো কি ডকুমেন্ট বা কি নির্দেশিকায় বলা রয়েছে সেটা আমরা এখানে বিস্তারিত দেখে নেব। তো এখানে দেখছেন এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মের ফরম্যাট। তো এটা ফিল আপ করতে হবে যিনি ভোটার রয়েছেন তাকে। তার জন্য এখানে তার নাম লিখতে হবে, এপিক কার্ড নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার, অ্যাড্রেস এখানে লিখতে হবে, সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার এবং পার্ট নেম, অ্যাসেম্বলি নেম এবং স্টেট নেম, এগুলো ফিল আপ করতে হবে। সাথে একটা পাসপোর্ট সাইজ ছবি এখানে আটকাতে হবে এবং নিচেই দেখুন ডেট অফ বার্থ এখানে লিখতে হবে, আধার কার্ডের নাম্বার অপশনাল যদিও, তবুও আধার কার্ডের নাম্বার এখানে দিতে হবে, মোবাইল নাম্বার এখানে দিতে হবে। তারপরে গার্জিয়ান বা ফাদার্স নেম এখানে লিখতে হবে, গার্জিয়ান বা ফাদার্সের যে এপিক কার্ড নাম্বার সেটা এখানে উল্লেখ করতে হবে। মাদার্সের নেম এবং মাদার্সের এপিক কার্ড নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার এখানে লিখতে হবে। পাউস যদি থাকে অর্থাৎ হাজব্যান্ডের ক্ষেত্রে তার স্ত্রীর নাম এখানে লিখতে হবে, তার ভোটার কার্ডের নাম্বার লিখতে হবে। আর স্ত্রীর যদি আবেদন করে সেই ক্ষেত্রে তার হাজব্যান্ডের নেম এখানে লিখতে হবে এবং তার এপিক কার্ডের নাম্বার এখানে লিখতে হবে। তো এখানে ডিক্লারেশনের যে জায়গাগুলো রয়েছে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি জায়গা রয়েছে। আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা আপনাকে এখানে টিক দিতে হবে। তো ডিক্লারেশনে কি বলা হচ্ছে এখানে দেখুন, আপনি যে ঘোষণাটা দিচ্ছেন এখানে বা ডিক্লারেশনটা দিচ্ছেন সেটা আপনার জ্ঞানত সত্য বা সঠিক ডিক্লারেশন আপনি দিচ্ছেন। প্রথমেই যেটা বলা রয়েছে, আপনার বয়স 18-র বেশি, উপরোক্ত ঠিকানায় আপনি সাধারণ একজন বাসিন্দা, ভারতের নাগরিক, এবং আপনার জন্ম তারিখের ভিত্তিতে এই তিনটে অপশনের মধ্যে যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেই ঘরে আপনাকে এখানে টিক দিতে হবে। তো প্রথম যে অপশানটা রয়েছে, আপনার জন্ম তারিখ যদি 1/7/1987 আগে হয়ে থাকে এবং আপনি ভারতীয় নাগরিক, ভারতে জন্মগ্রহণ করেছেন, সেই ক্ষেত্রে নিচে দেওয়া তালিকার মধ্যে অর্থাৎ নিচে কিছু ডকুমেন্টের তালিকা দেওয়া রয়েছে, তার মধ্যে আপনার জন্ম তারিখ প্রমাণ করবে সেরকম একটা নথি অথবা আপনার জন্মস্থান নির্ধারণ করবে সেরকম একটা নথি আপনাকে এর সাথে অ্যাটাচ করতে হবে। এবার 2 নম্বরে যে অপশান রয়েছে, যাদের জন্ম ভারতে হয়েছে এবং 1/7/1987 থেকে 2/12/2004 সালের মধ্যে জন্ম হয়েছে, তাদের ক্ষেত্রে নিচে তালিকা থেকে যে কোনো একটি জন্মের তারিখের প্রমাণ অথবা জন্মস্থান নির্ধারণ করে নিজের সেরকম একটা নথি আপনাকে সরবরাহ করতে হবে। এবং 2 নম্বরে বলা হচ্ছে, নিচের দেওয়া তালিকা থেকে জন্ম তারিখ অথবা জন্মস্থান নির্ধারণ করে
বাবা অথবা মায়ের, বাবা বা মায়ের যে কোনো একটা নথি লাগবে। অর্থাৎ এখানে দুটো ডকুমেন্ট আপনাকে দিতে হবে, অর্থাৎ নিজের জন্ম তারিখ প্রমাণ করবে বা জন্মস্থান প্রমাণ করবে সেরকম কোনো একটা নথি লাগবে, এবং তার বাবা অথবা মায়ের জন্ম তারিখ প্রমাণ করবে বা জন্মস্থান নির্ধারণ করবে নিচে দেওয়া লিস্টের মধ্যে যে কোনো একটা নথি লাগবে। অর্থাৎ দুটো নথি এখানে দিতে হবে যাদের জন্ম তারিখ 1/7/1987 থেকে 2/12/2004 মধ্যে হয়েছে। এবার 3 নাম্বার অপশন যদি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয়, এই ঘরে টিক দিয়ে এখানে 1/12/2004 পরে যাদের জন্ম হয়েছে ভারতে তাদেরকে এই নিচে দেওয়া ডকুমেন্টের মধ্যে এগুলো দিতে হবে। অর্থাৎ প্রথমত নিচে দেওয়া তালিকা থেকে জন্ম তারিখ বা জন্মস্থান নির্ধারণ করে নিজের জন্য একটি নথি সরবরাহ করতে হবে। অর্থাৎ আপনার নিজস্ব নথি একটা লাগবে যেটা জন্ম তারিখ বা জন্মস্থান নির্ধারণ করবে সেরকম নথি। তারপরে বলা হচ্ছে 2 নম্বরে নিচে দেওয়া তালিকা থেকে বাবার জন্ম তারিখ অথবা জন্মস্থান নির্ধারণ করে এরকম একটা নথি আপনাকে দিতে হবে। অর্থাৎ প্রথমে আপনার নথি একটা লাগবে, দ্বিতীয়ত বাবার নথি লাগবে। 3 নম্বরে বলা হচ্ছে মায়ের জন্য মায়ের জন্ম তারিখ অথবা জন্মস্থান নির্ধারণের জন্য নিচে দেওয়া তালিকা থেকে যে কোনো একটি নথি সরবরাহ করতে হবে। তো এখানে বুঝতে পারছেন 3 নাম্বার ক্ষেত্রে অর্থাৎ এই জন্ম তারিখের পরে যদি আপনার জন্ম হয়, অর্থাৎ 2/12/2004 পরে যদি আপনার জন্ম হয়, সেই ক্ষেত্রে নিজের একটা নথি লাগবে, বাবার একটা নথি লাগবে এবং মায়েরও একটা নথি লাগবে যেটা জন্ম তারিখ বা জন্মস্থান নির্ধারণ করবে। এবার 3 নম্বরে দেখুন যে অপশানটা দেওয়া রয়েছে, অর্থাৎ যদি পিতামাতা ভারতীয় না হন সেই ক্ষেত্রে তার জন্মের সময় যে বাবা মায়ের বৈধ পাসপোর্ট এবং ভিসা ছিল তার কপিটাও এর সাথে অ্যাটাচ করতে হবে। এবার দেখুন 3 নম্বরে যে অপশানটা রয়েছে এখানে যাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে তাদের ক্ষেত্রে এই ঘরে টিক দিতে হবে যে আপনার জন্ম যদি ভারতের বাইরে হয়ে থাকে সেই ক্ষেত্রে বিদেশে ভারত কমিশনের কর্তৃক জারি করা যে জন্মের নিবন্ধের প্রমাণপত্র থাকবে সেটাও এর সাথে যুক্ত করতে হবে যাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এবং শেষ যে অপশানটা যাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে যে আপনি একজন নিবন্ধিত বা ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছেন সেই ক্ষেত্রে নাগরিকত্ব নিবন্ধের যে শংসাপত্র সেটা আপনাকে এখানে দিতে হবে। এবার দেখুন ঘোষণার ক্ষেত্রে আরও কিছু অপশান দেওয়া রয়েছে, এখানে অপশানগুলো আপনাকে ভালো করে জেনে বুঝে তারপরে সিগনেচার করতে হবে। এখানে যেটা বলা হচ্ছে আমি অন্য কোনো দেশের নাগরিকত্ব অর্জন করিনি, আমি ভোটার তালিকার নাম নথিভুক্তকরণের আবেদন করেছি এবং আমার নাম অন্য কোনো বিধানসভা নির্বাচনী এলাকায় বা সংসদীয় নির্বাচন তালিকায় অন্তর্ভুক্ত নয়, এবং আপনি যে ডিক্লারেশনটা দিচ্ছেন সেটা জেনে বুঝে সমস্ত সত্য ঘটনা জেনে বুঝে আপনি ডিক্লারেশন দিচ্ছেন। যদি কোনো কারণে ভুল প্রমাণিত হয় বা মিথ্যা প্রমাণিত হয় সেই ক্ষেত্রে আইনত আপনার দণ্ডনীয় যে ব্যবস্থা সেগুলো আপনার বিরুদ্ধে নেওয়া হতে পারে। এবার আপনি কত তারিখে ফর্ম জমা করছেন, কোথা থেকে জমা করছেন তার স্বাক্ষর এখানে। এবার এই যে জন্ম তারিখ বা জন্মস্থান প্রমাণের জন্য আপনার বা আপনার বাবা মায়ের যে নথিগুলোর কথা এখানে বলা হচ্ছে দিতে হবে তার লিস্ট এখানে দেখুন নিচে দেওয়া রয়েছে। 11 রকম নথির কথা এখানে বলা রয়েছে, এর মধ্যে যে কোনো একটা নথি আপনাকে বা আপনার বাবা মায়ের এখানে অ্যাটাচ করতে হবে। যাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেইভাবেই আপনাকে অ্যাটাচ করতে হবে। প্রথম যে অপশানটা রয়েছে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, পিএসইউ এর নিয়মিত কর্মী যারা রয়েছেন, পেনশনভোগী যারা রয়েছেন তাদের যে প্রমাণপত্র বা পরিচয়পত্র থাকে তার জেরক্স দিতে পারেন আপনি। তারপরে 1/7/1987 সালের পূর্বের সরকারি বা স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, এলআইসি, পিএসইউ কর্তৃক ভারত সরকারের জারি করা যে কোনো একটা পরিচয়পত্র বা শংসাপত্র বা নথি আপনি দিতে পারেন যেটা আপনার জন্মের বা আপনার জন্মস্থানের প্রমাণ করবে। তারপরে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি জন্মের শংসাপত্র অর্থাৎ জন্ম সার্টিফিকেট থাকলে সেটাও আপনি দিতে পারেন, পাসপোর্ট যদি থাকে পাসপোর্ট দিতে পারেন। তারপরে স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় দ্বারা জারি করা ম্যাট্রিক বা শিক্ষার যে শংসাপত্র অর্থাৎ যে সার্টিফিকেট বা অ্যাডমিট রয়েছে সেগুলো আপনি এখানে দিতে পারেন। উপযুক্ত রাজ্য কর্তৃক
জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র, অর্থাৎ রাজ্য সরকারের যদি স্থায়ী বসবাসের কোনো শংসাপত্র থাকে বা বন আধিকারিকের শংসাপত্র, সেটাও আপনি দিতে পারেন। এসসি এসটি ওবিসি যারা রয়েছেন সেই সার্টিফিকেটও এখানে আপনি দিতে পারেন। ভারতীয় নাগরিক নিবন্ধীকরণের যে শংসাপত্র যাদের ক্ষেত্রে রয়েছে সেটা এখানে প্রযোজ্য হবে। এছাড়াও রাজ্য এবং স্থানীয় সরকার কর্তৃক প্রস্তুত করা পারিবারিক নিবন্ধর যে প্রমাণপত্র সেটাও আপনি এখানে দিতে পারেন। সরকার কর্তৃক জারি করা যে কোনো জমি বা বাড়ির বরাদ্দের শংসাপত্র সেটাও আপনি এখানে ব্যবহার করতে পারেন, যেটা আপনার বা আপনার বাবা মায়ের নামে হলেও চলবে। যাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেইভাবেই আপনি এখানে দেবেন। অর্থাৎ যাদের ক্ষেত্রে নিজের ডকুমেন্ট কথা বলা হয়েছে নিজের ডকুমেন্ট দিতে হবে, আর যাদের ক্ষেত্রে নিজের এবং বাবা অথবা মায়ের ডকুমেন্ট চাওয়া হচ্ছে তাদের ক্ষেত্রে নিজের এবং বাবা অথবা মায়ের ডকুমেন্ট দিতে হবে। আর যাদের ক্ষেত্রে নিজের এবং বাবার মায়ের সকলের ডকুমেন্ট কথা বলা হয়েছে তাদের ক্ষেত্রে এই সমস্ত ডকুমেন্ট দিতে হবে। তো আশা করি ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়েছে। এই মুহূর্তে যদিও বিহারে এই প্রক্রিয়া শুরু হচ্ছে অফলাইনে, পরবর্তীতে অনলাইনেও শুরু হবে, আর পশ্চিমবঙ্গ বা অন্যান্য রাজ্যেও পরবর্তীতে চালু হতে পারে। যদি পরবর্তীতে চালু হয় এই সমস্ত আমাদের রাজ্যে বা আদার্স কোনো রাজ্যে, সেটাও আপনাদেরকে ইনফর্ম করব।